নমস্কার দর্শকবৃন্দ, আমার নাম ডক্টর তপন চৌধুরী। আমার ইয়োগভূমিয়া চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই সুস্থ আছেন এবং ভালো আছেন। আজ আমি এই ভিডিওতে এমন একটা হোমিওপ্যাথিক ঔষধের নাম বলবো দর্শকবৃন্দ, যার নাম হলো আন্ডারসোনিয়া রোহিটিকা বা আমুরা রোহিতিকা। এই ঔষধটা বা এই ঔষধি গাছটাকে ভারতে বা বিভিন্ন জায়গায় বিভিন্ন নামে কিন্তু ডাকা হয়, এবং এই ঔষধি গাছটা আয়ুর্বেদিকে বা হোমিওপ্যাথিতে বহু বছর ধরে ব্যবহৃত হয়ে আসছে। ভারতে এর নাম হলো দর্শকবৃন্দ, বা এই ঔষধি গাছের নাম হলো রোহিতুকা, পিত্তরাজ বা রয়না, কেউ আবার টিক্টরাজ বলে, কেউ আবার হরিণহাটা বলে। এইভাবে বিভিন্ন নামে কিন্তু ভারতে এই গাছটা পাওয়া যায় বা অনেকে চেনেন। এই গাছের তৈরি হোমিওপ্যাথিক ঔষধ দ্বারা যকৃৎ, প্লীহা, পেটের বিভিন্ন রকমের রোগ, রক্তের সামঞ্জস্য বা কিছু একটা গন্ডগোল হলো সেটাকে ঠিক করার জন্য এই ঔষধি গাছটা বা এই ঔষধের আমরা ব্যবহার করে থাকি। এই ভিডিওতে আমি আলোচনা করব দর্শকবৃন্দ, এই যে আন্ডারসোনিয়া রোহিটিকা হোমিওপ্যাথিক ঔষধ, এর কি কাজ, কোন কোন লক্ষণে আপনি এই ঔষধটা ব্যবহার করতে পারবেন, এছাড়াও কারা এই ঔষধটা ব্যবহার করতে পারবেন, এবং তার সাথে সাথে আপনারা কতটা ডোজে এই ঔষধটা সেবন করতে পারবেন, তার সাথে সাথে এর সাথে কি কি সতর্কতা রয়েছে, আমি এগুলো সব নিয়েই আলোচনা করব। আশা করব আপনারা এই ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখবেন। এই আন্ডারসোনিয়া রোহিতিকা গাছের ছাল, মূল, পাতা প্রভৃতির নির্যাস থেকে এই ঔষধটা বা এই আন্ডারসোনিয়া রোহিতিকা হোমিওপ্যাথিক ঔষধটা কিন্তু তৈরি করা হয়। এই গাছটা ভারতে, পাকিস্তানে, শ্রীলঙ্কায়, নেপালে, ভুটানে প্রভৃতিতে কিন্তু অনেকটা দেখতে পাওয়া যায়, এবং এই গাছটা যখন জন্মায় এর পরিবেশটা কিন্তু উষ্ণ বা আর্দ্র পরিবেশ হলে এই গাছটা খুব ভালো রকম জন্মায়। অনেকেই এই গাছটা দেখে থাকবেন, এবং অনেকে হয়তো এই গাছটার বিশেষ ঔষধি গুণ অনেকে কিন্তু জানেন না। বহু চিকিৎসক প্রাচীনকাল থেকে এই গাছটা বা এই গাছের তৈরি হোমিওপ্যাথিক ঔষধ শরীরের ভেতর থেকে রোগকে ঠিকঠাক করার জন্য ওনারা কিন্তু ব্যবহার করে আসছেন। যদি দেখা যাচ্ছে যে আপনার লিভারের প্রবলেম হয়েছে, লিভারটা বড় হয়ে গেছে, ফার্স্ট ডিগ্রি, সেকেন্ড ডিগ্রি লিভার হয়ে গেছে, বা লিভারে ফ্যাট জমে গেছে, আপনার হজমের গন্ডগোল হচ্ছে, মুখ তিতা হয়ে যাচ্ছে, বা মুখের মধ্যে গ্যাস তৈরি হচ্ছে, বা আপনার মুখটা টক হয়ে যাচ্ছে, পেটের মধ্যে থেকে অ্যাসিড বেরিয়ে আপনার মুখ পর্যন্ত চলে আসছে, বা আপনি যখন ঢেকুর তুলছেন তখন আপনার ঢেকুরের সাথে কিছুটা জল উঠছে, কিছুটা খাবার উঠছে, এই সব সমস্যা কিন্তু আপনার সাথে দীর্ঘদিন ধরে হচ্ছে। এছাড়াও আপনার ডান পাশে ব্যথা বা পেটের ডান পাশে ব্যথা, দুর্বলতা, গ্যাস অ্যাসিডের সমস্যা, বদহজমের সমস্যা, পায়খানা ঠিকঠাক করে হচ্ছে না, তাহলে আপনি এক্ষেত্রে এই ঔষধটা ব্যবহার করতে পারেন। নেক্সট বলবো দর্শকবৃন্দ, আমরা অনেককেই দেখি যাদের কিনা স্প্লিন বড় হয়ে যায় বা লিভারের সাথে স্প্লিন বড় হয়ে যায়। আবার অনেকের ক্ষেত্রে পেটের বাম দিকে প্রচুর পরিমাণে ব্যথা হয় বা যন্ত্রণা হয়। অনেক সময় সেই ব্যথা যন্ত্রণা থেকে জ্বর আসে। অনেক সময় এই ব্যথা যন্ত্রণাটা গ্যাস, বদহজম, পায়খানা পরিষ্কার না হওয়া, এছাড়াও লিভারে ফ্যাট জমা, প্যানক্রিয়াসে ফ্যাট জমা, এখান থেকেও কিন্তু হতে পারে। অথবা আপনার স্প্লিন বড় হয়েছে, হয়তো আপনার কোনো রক্তের রোগ ছিল, বা হয়তো আপনার সিভিয়ার পরিমাণে অ্যানিমিয়া হয়েছে, আরবিসি ঠিকঠাক করে আপনার শরীরে ঠিকঠাক করে তৈরি হচ্ছে না, তার জন্যও কিন্তু আপনার এ ধরনের সমস্যা হয়ে থাকতে পারে। তাই আপনি এসব সমস্যায়, অর্থাৎ যদি আপনার লিভার বড় হয়, তার সাথে আপনার যদি স্প্লিন বড় হয়, অথবা আপনার স্প্লিন বড় হয়ে গেছে, প্লীহা বড় হয়ে গেছে, আপনার পেটের বাঁ দিকে প্রচুর পরিমাণে যন্ত্রণা হচ্ছে, তাহলে আপনি এক্ষেত্রে এই হোমিওপ্যাথিক ঔষধটা ব্যবহার করতে পারেন। এছাড়াও দর্শকবৃন্দ, জ্বর হওয়ার পরে যদি প্রচুর পরিমাণে দুর্বলতা লাগে, আমাদের কাছে অনেক পেশেন্টরা আসেন, তারা বলেন যে ডাক্তারবাবু, আমার না প্রচুর পরিমাণে শরীরটা দুর্বল মনে হচ্ছে। অথবা অনেকে বলেন যে ডাক্তারবাবু, আমি না অনেকদিন জ্বরে ভুগেছি, আমার কিছু খেতে মন চাইছে না, আমার খিদেও পাচ্ছে না, খেলে কোনো স্বাদও পাচ্ছি না, এছাড়াও শরীরের মধ্যে প্রচুর পরিমাণে দুর্বলতা হচ্ছে, ক্লান্তি হচ্ছে, যেন আমি মাথা ঘুরে পড়ে যাব এরকম ফিল হচ্ছে, আমি বেড থেকে উঠতে পারছি না, উঠে বসতে পারছি না, বসলে হাঁটতে পারছি না, এই যে উইকনেস, শরীরের মধ্যে ক্লান্তি, এসব ক্ষেত্রেও কিন্তু এই ঔষধটা ব্যবহার করা যায়। এছাড়াও দর্শকবৃন্দ, আমরা অনেক পেশেন্টদের মধ্যে দেখতে পাই যে তাদের জ্বর হচ্ছে, তার সাথে সাথে মুখ জ্বলছে, ফেস জ্বলছে, গোটা গা হাত পা জ্বালা করছে, বা হাতের তলা পায়ের তলা জ্বালা করছে, গরম অনুভূত হচ্ছে, তাহলে এসব ক্ষেত্রেও আপনি এই ঔষধটা ব্যবহার করতে পারেন। এছাড়াও দর্শকবৃন্দ, আপনাদের মধ্যে অনেকেরই দেখতে পাওয়া যায় যে আপনাদের লিভারের সমস্যা থাকার জন্য বা স্প্লিনের সমস্যা থাকার জন্য আপনাদের কিন্তু মুখে ব্রণর সমস্যা হয়, ত্বকে ফুসকুড়ি ওঠে, অনেক সময় চুলকানি হয়, অ্যালার্জি হয়, অনেক সময় কি হয়, খোসপাঁচটা ওঠে, অনেক সময় এক্সিমা হতে পারে, বিভিন্ন রকমের স্কিন ডিজিজ হতে পারে। তাই আপনারা রক্তটাকে সংশোধন করার জন্য বা রক্তটাকে ঠিক করার জন্য আপনারা কিন্তু এই ঔষধটা ব্যবহার করতে পারেন।
এছাড়াও দর্শকবৃন্দ, আপনাদের মধ্যে অনেক পেশেন্টরা আমাদের কাছে যখন আসেন বা আমার কাছে যখন আসেন তখন বলেন যে ডাক্তারবাবু আমার না জ্বর হচ্ছে, তার সাথে সাথে আমার কপালটা ভারী লাগছে, মনে হচ্ছে কপালের এক পাশটা ভারী লাগছে, মনে হচ্ছে দুটো দিকেই ভারী লাগছে, মাথাটা ভারী লাগছে, চোখ ভারী লাগছে, আমি চোখটা খুলতে পারছি না, প্রচুর পরিমাণে কপালে চাপ বোধ হচ্ছে, মাথা ব্যথা হচ্ছে। তাহলে আপনি এসব ক্ষেত্রে এই আন্দারসোনিয়া রোহিতিকা যে হোমিওপ্যাথিক মেডিসিনটা আছে বা আমোরা রোহিতিকা যে হোমিওপ্যাথিক মেডিসিনটা আছে এটা কিন্তু আপনারা সেবন করতে পারেন। এছাড়াও দর্শকবৃন্দ, অনেকের মধ্যে আমরা দেখতে পাই গ্যাসের সাথে মাথা ব্যথা বা অ্যাসিডের সাথে মাথা ব্যথা, তাদের ক্ষেত্রেও কিন্তু এই ঔষধটা খুব ভালো কাজ করে। এছাড়াও দর্শকবৃন্দ, শরীরের কিন্তু সব থেকে বেশি যে প্রবলেম বা যেটা শুরু হয় সব থেকে বেশি, সেটা হলো দর্শকবৃন্দ পেটের সমস্যা হওয়ার পর থেকে। অর্থাৎ আপনার দীর্ঘদিন ধরে যদি হজমের গন্ডগোল হয়, দীর্ঘদিন ধরে হয়তো আপনার বদ হজমের সমস্যা হচ্ছে, দীর্ঘদিন ধরে আপনার ডায়রিয়ার সমস্যা হচ্ছে, দীর্ঘদিন ধরে আপনার কনস্টিপেশনের সমস্যা হচ্ছে, দীর্ঘদিন ধরে আপনার গ্যাস অ্যাসিডের সমস্যা হচ্ছে, আপনি অনেক রকমের গ্যাস অ্যাসিডের ঔষধ খেয়েছেন কিন্তু তাতেও আপনার কোনো রকম কোনোরূপ আশানুরূপ আপনি ফল পাচ্ছেন না, তাহলে সেক্ষেত্রে আপনি এই ঔষধটা ব্যবহার করতে পারেন। এইবার আপনাদের অনেকেরই মনে কোশ্চেন জাগতে পারে যে ডাক্তারবাবু আমার তো কনস্টিপেশন নেই, আমার ক্ষেত্রে এই ঔষধটা কাজ করবে কিনা, আমার বদহজমের সমস্যা হচ্ছে, তাহলে অবশ্যই আপনার ক্ষেত্রে এই ঔষধটা কাজ করবে। অবশ্যই আপনাকে দেখতে হবে যে আপনার পেটের যে সমস্যা সেটা কেন হচ্ছে, কিসের জন্য হচ্ছে। যদি আপনি ঠিকঠাক করে কারণ খুঁজতে পারেন বা ঠিকঠাক টেস্ট করে কারণ বের করতে পারেন, তাহলে অবশ্যই যে কোনো হোমিওপ্যাথিক ঔষধ যে সমস্যার জন্যই খান না কেন সেই সমস্যাটা কিন্তু খুব ভালো রকম সেরে যাবে। এরপরে বলবো দর্শকবৃন্দ যে এই ঔষধটা আপনার সমস্যায় আপনি খাবেন কি করে। যদি আপনি কোনো মাদার টিংচার ফর্মে এই ঔষধটা নিয়ে আসেন তাহলে অবশ্যই ডোজ হবে 10 ফোঁটা করে দিনে 2 বার, খাওয়ার আগে 1 কাপ নর্মাল জলে মিশিয়ে আপনি কিন্তু খেতে পারেন। যদি আপনার ক্ষেত্রে আপনার মনে হচ্ছে যে আমার সমস্যাটা অনেক দিনের, অর্থাৎ আমি অনেক দিন ধরে ভুগছি, তাহলে আপনি সেক্ষেত্রে 10 ফোঁটা করে দিনে 3 বার, খাওয়ার আগে 1 কাপ নর্মাল জলে মিশিয়ে আপনি কিন্তু এই ঔষধটা সেবন করতে পারেন। কতদিন সেবন করবেন? আপনি 1 মাস টানা সেবন করুন। যদি আপনি ভালো থাকেন তাহলে আপনি মাঝখানে 1 থেকে 2 সপ্তাহ গ্যাপ দিয়ে আবার আপনি 1-1.5 মাস সেবন করতে পারেন। এতে দেখবেন যে আপনার যা সমস্যা সেটা কিন্তু আস্তে আস্তে কমতে থাকবে। যদি আপনি এই ঔষধটার 6 পোটেন্সি সেবন করেন তাহলে 2 থেকে 3 ফোঁটা দিনে 3 বার, খাওয়ার আগে 2-3 চামচ জলের সাথে মিশিয়ে আপনি কিন্তু কিছুদিন সেবন করতে পারেন। এতে দেখবেন যে আপনার যা সমস্যা সেটা কিন্তু আস্তে আস্তে কমতে থাকবে। এছাড়াও দর্শকবৃন্দ, রোগীর বয়স, রোগের ধরন, রোগ কতটা আছে বা রোগী কতদিন ধরে ভুগছে, তার সবগুলো যে লক্ষণগুলো বা রোগীকে দেখে বিশেষ করে ডোজ কিন্তু নির্ধারণ করলে রোগীর ক্ষেত্রে রোগটা আরও তাড়াতাড়ি সারে। তাই আপনার ক্ষেত্রে আপনার যদি মনে হয় যে আমার রোগটা আমি তাড়াতাড়ি সারাতে চাই, তাহলে আপনি অবশ্যই কাছের কোনো অভিজ্ঞ চিকিৎসককে একবার দেখাতে পারেন। তার পরামর্শ মতো আপনি কিন্তু এই ঔষধটা সেবন করতে পারেন। যদি আপনি চান যে আপনি আমাকে জিজ্ঞেস করবেন যে আপনি ঔষধটা খাবেন কি খাবেন না, তাহলে আপনি এই ভিডিওর নিচে ডেসক্রিপশনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করতে পারেন। অবশ্যই মনে রাখবেন যে এটা একটা পেড কনসালটেশন এবং আপনি খুব ভালো মতোই এই ঔষধ সম্বন্ধে বা ডোজ সম্বন্ধে কিন্তু জানতে পারবেন। এরপরে বলবো দর্শকবৃন্দ যে এই ঔষধটা কারা খাবেন না বা কারা খাবেন। যাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে শরীরের মধ্যে প্রবলেম রয়েছে, বদ হজমের সমস্যা রয়েছে, লিভারের সমস্যা রয়েছে, স্প্লিন বেড়ে গেছে, আপনার ক্ষেত্রে হজম ঠিকঠাক হচ্ছে না, আপনার অনেক দিনের জ্বর যেটা সারছে না, বা আপনার জ্বরের পরে প্রচুর পরিমাণে ক্লান্তি হয়েছে বা প্রচুর পরিমাণে আপনি দুর্বল হয়ে পড়েছেন, আপনার ক্ষেত্রে এই দুর্বলতাটা অনেক দিন ধরে চলছে, তাহলে আপনি এসব ক্ষেত্রে এই ঔষধটা সেবন করতে পারেন। এছাড়াও যদি আপনার রক্তের কোনো প্রবলেম হয়, এছাড়াও যদি আপনার দেখা যাচ্ছে যে ব্রণ হচ্ছে, ফুসকুড়ি হচ্ছে, অ্যালার্জি হচ্ছে, বিভিন্ন রকমের সমস্যা হচ্ছে কিন্তু আপনি বুঝতে পারছেন না যে এটা কিসের জন্য হচ্ছে, আপনি টেস্ট করালেন, দেখলেন আপনার লিভারের প্রবলেম আছে, হজমের গন্ডগোল আছে, তাহলে আপনি এসব ক্ষেত্রে এই ঔষধটা সেবন করতে পারেন। যারা প্রেগনেন্ট মহিলা আছেন, যারা বাচ্চাকে দুধ খাওয়াচ্ছেন, এছাড়াও ছোট বাচ্চা যাদের বা যাদের লিভারের প্রবলেম অনেকটা বেশি রয়েছে বা যাদের কিডনি প্রবলেম রয়েছে বা যারা ডায়াবেটিসে ভুগছেন বা যাদের ক্ষেত্রে প্রচুর পরিমাণে হাই ব্লাড প্রেশারের সমস্যা রয়েছে, যারা অনেক ওষুধ খান, এইসব ব্যক্তিদের ক্ষেত্রে কিন্তু এই ঔষধটা ব্যবহারের পূর্বে অবশ্যই আপনি কাছের কোনো অভিজ্ঞ চিকিৎসকের কাছে একবার পরামর্শ নেবেন। তার পরামর্শ মতো এই ঔষধটা আপনি সেবন করতে পারেন। এছাড়াও দর্শকবৃন্দ, আপনার ক্ষেত্রে আপনার সমস্যাটাকে ঠিকঠাকভাবে বের করতে হবে, কারণ আপনি যদি দীর্ঘদিন না ঘুমান বা আপনার ক্ষেত্রে ইনসোমেনিয়ার সমস্যা হয়, আপনি যদি খাবার দাবার ঠিকঠাক করে না খান, আপনি যদি পর্যাপ্ত পরিমাণে জল না পান করেন, আপনার যদি অ্যালকোহল খাওয়ার অভ্যেস থাকে বা স্মোকিং করার অভ্যেস থাকে, তাহলে এসব ক্ষেত্রেও কিন্তু আপনার জন্য আপনার বিভিন্ন রকমের সমস্যা হতে পারে, যার জন্য আপনার মনে হতে পারে যে আপনি হয়তো এই ঔষধটা অর্থাৎ আন্দারসোনিয়া রোহিতিকা হোমিওপ্যাথিক ঔষধটা খেলেই হয়তো আপনার ক্ষেত্রে সমস্যাটা মিটে যাবে, কিন্তু অ্যাকচুয়ালি তা নয়। আপনার ক্ষেত্রে আপনার যে রোগটা সেটাকে প্রপারভাবে ডায়াগনোস করতে হবে, প্রপারভাবে বের করতে হবে, তারপরেই কিন্তু আপনি এই ঔষধের যে উপকারিতা সেটা আপনি লাভ করতে পারবেন।
তাই সচেতন থাকুন এবং সঠিকভাবে সিদ্ধান্ত নিন। আশা করব দর্শকবৃন্দ আজকের যে ভিডিও, আজকের যে টপিক আপনার খুব ভালো লেগেছে এবং উপকারে আসবে। যদি ভালো লাগে বা উপকারে আসে অবশ্যই ভিডিওটা লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। যদি আপনি এই চ্যানেলে নতুন হন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন, যাতে কিনা যখনই আমি এরকম ইনফরমেটিভ কিছু আপলোড দেবো তখনই যেন আপনার কাছে দ্রুতই নোটিফিকেশনটা পৌঁছে যায়। ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখতে থাকুন ইয়োগমিয়া চ্যানেল। দেখা হবে আবার নেক্সট কোনো আলোচনায় বা নেক্সট কোনো টপিকে। আজকের মতো ধন্যবাদ, নমস্কার।